স্বল্প খরচে লাভজনক হওয়ায় পেঁপে চাষে সফলতা পেয়েছেন সিরাজগঞ্জের কৃষক রাসেল। পরিশ্রম আর নিষ্ঠায় শুধু নিজের নয়, আশপাশের অনেক কৃষকেরও অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। অনেকেই তার কাছ থেকে বীজ নিয়ে পেঁপের আবাদ করছেন। আব্দুস সামাদ সাহেবের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন দৃশ্য সিরাজগঞ্জের রঘুনাথপুর গ্রামের কৃষক রাসেলের বাগানের। জানান, প্রথম অন্যান্য জাতের পেঁপে চাষ করে কাঙ্ক্ষিত সফলতা পাননি, তবে হতাশ না হয়ে কৃষি অফিসের পরামর্শে শাহী জাতের পেঁপে চাষ শুরু করেন। এরপরই বদলে যায় তার ভাগ্য। বর্তমানে মাত্র 2 বিঘা জমিতে 50,000 টাকা খরচ করে প্রথম ধাপেই প্রায় 3 লাখ টাকার পেঁপে বিক্রির আশা করছেন তিনি। আমি কাঁচা পেঁপে 50,000 টাকা বিক্রি করি এবং সাথে 1 লাখ টাকা পাকা পেঁপে বিক্রি করি। আর আমার জমিতে যে পরিমাণ পেঁপে আছে এখনো 1 থেকে 1.5 লাখ পেঁপে পাকা পেঁপে বিক্রি করা যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাসেলের পেঁপে বাগান থেকে বীজ নিয়ে বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। দেখে খুব আমার কাছে ভালো লাগছে এবং অনেক ভালো চাষ হয়। পরে ওনার কাছ থেকে বীজ নিয়ে আমি করছি, বুঝছেন, আমার ভালো হয়েছে। বড় সাইজের পেঁপে দেখে আমার ইচ্ছা হইলো যে আমি তো এই পেঁপে বাগান করলে আসলে লাভবান হয়েছে, আমিও লাভবান হতে পারবো। রাসেলে পেঁপে চাষ করেছে, তার ফলন ভালো দেখে আমি তার উদ্যোগ নিয়েছি। আমরা কীটনাশক এবং বালাইনাশক কখন কি প্রয়োগ করতে হবে এবং সার কিভাবে প্রয়োগ করতে হবে, ফসলের রোগ বালাই পোকামাকড়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সাপোর্ট দিয়ে থাকি। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, পেঁপে চাষে সব সময় উপযোগী নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারা। আর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পেঁপের আবাদের ব্যাপারে কৃষকদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এবং সরকারিভাবে আমাদের কাছে খুবই সামান্য পরিমাণ প্রদর্শনী আসে, ব্যাপকভাবে দেওয়ার আমাদের সুযোগ থাকে না। কিন্তু আমরা কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদের যে কলা কৌশল, এটি আমরা কৃষকদেরকে বিনামূল্যে পরামর্শ দিয়ে থাকি। বছরে একাধিকবার ফলন হয় বলে পেঁপে চাষ এখন অনেকের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।